ওষুধটা খাইলাম না, আমার রোগীর অবস্থা খারাপ। কোন ওষুধটার কথা বলছে? এ ওষুধটা কথা। এখন তো উপরে ওষুধটা আসেনি। শেষ হয়ে 1 সপ্তাহ পর আসবো। তোর ইয়ে লেগছে এটা, ওষুধটা খাইলাম না। তাই তাই ওষুধটা আসেনি। না ভাই আরে ও বুঝতে না না অন্য আমার কথা নাই। আরে কি কত উঠলাম, ওষুধটা অন খাইলাম না শালা। আচ্ছা ওষুধটা আসেনি। উপরের ওষুধটা না, এই ওষুধটা 1 সপ্তাহ পরে আসবে, তবে 200 টাকা বাড়তি দিয়ে নিতে হবে। বাড়তি নিতে হবে, 200 টাকা বাড়তি লাগবে, যদি নেন 1 সপ্তাহ পরে আসবেন। আমার এই ওষুধটা জরুরি দরকার। ভাই জরুরি হলে এটা দেয়া যাবে না, আপনি অন্য দোকান দেখেন, ধরেন যান। ওষুধটা খাইলাম না, মনে হয় আমার রোগীও মরে যাব, আমি আবার ডাক্তার কাছে যাইতে হবো। কি লিখলো, ওষুধটা খাইলাম না। ডাক্তার সাহেব, এই ওষুধটা লিখছেন, আমি 4 দোকানে গেছি, কোনো এই ওষুধটা খাইলাম না, আমার রোগীর অবস্থা খারাপ। কোন ওষুধটার কথা বলছে? এ ওষুধটা কথা। আমার রোগী মনে মরে যাব যে অবস্থা আছে, অন কিনতে আমার কাছে আন না। আরে ভাই, এটা তো ওষুধ না, তাহলে এটা কি লিখছে? নতুন কলম, আর তাই একটু ঘষাঘষি করছে। আহা, মানে ঘষা ঘষা কেন কিনেছেন? আহারে আল্লাহ, এই লেখার কারণে আমি সব দোকানে ঘুরছি, কত হয়রানি হচ্ছি আমি। ডাক্তারদের প্রেসক্রিপশনের অস্পষ্টতার কারণে ভুল ওষুধ সেবন করে অনেক রোগী মারা যান। তাই ডাক্তারদের উচিত প্রেসক্রিপশন স্পষ্ট করে লেখা।